হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা খুবই ইন্টারেস্টিং এবং এমনিতেই জিদ্দা বলিউডে গেছে, সেটা এই মুহূর্তে জিৎ ফ্যান্সদের কাছে প্রচণ্ড আনন্দের একটা মুহূর্ত। আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, জাস্ট কবে সিরিজটা আসবে সেই অপেক্ষায় রয়েছি এবং দেখার জন্য জাস্ট মুখিয়ে আছি। কিন্তু এরই মাঝে এই সিরিজটা আরও কিছু ইমোশন আমাদেরকে ফেরত দিতে চলেছে এবং এটাই হয়তো আমাদের প্রাপ্তি ছিল, বলেন অপেক্ষার ফল ভালো হয়। তো এমনিতেই মানে জিদ্দা বলিউডে গেছে, সেখানে দাঁড়িয়ে একটা মেন লিড প্লে করছে, আইপিএস অফিসারের ক্যারেক্টার প্লে করছে এবং যেটা আমরা এতদিন ধরে চাইছিলাম যে জিৎ ভার্সেস প্রসেনজিৎ একটা আমরা লড়াই দেখতে পারবো, সেটা পুরো সিরিজ জুড়ে রয়েছে, সেটা দারুণভাবে লোকে পছন্দও করেছে। এবং তার সঙ্গে সঙ্গে বুমবাদা এবং তার সঙ্গে সঙ্গে পরমব্রত শাশ্বত চট্টোপাধ্যায় কে নেই, মিমো চক্রবর্তীর কথা আলাদা করে বলতে হবে। এতদিন পরে মিমোদার একটা প্রপারলি ভালো কামব্যাক হয়তো এই সিরিজটার মাধ্যমে হবে, কারণ মিমোদাকে দেখতেই সিরিজটা ভালো লাগছে, তাকে ভালো মানিয়েছে এবং অনেক দিন পরে তাকে আমরা প্রপারলি দেখতে পাচ্ছি। তো অনেকেরই একটা কামব্যাক হওয়ার জায়গায় নিয়ে কোনো সন্দেহ নেই। তারই মধ্যে আমরা বহুবার বিভিন্ন ভিডিওতে বাংলা মাস মুভি নিয়ে যখনই কথা হয়েছে, একজনকে নিয়ে খুবই বেশি করে কথা বলছি, সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলিকে নিয়ে। জিৎ গাঙ্গুলিকে আমরা প্রত্যেকে মিস করছি, তাকে বাংলা সিনেমায় সেভাবে ইউজ করা হচ্ছে না। অনেকে মনে করছে সে আউটডেটেড হয়ে যাচ্ছে, নতুনরা অনেক ভালো মিউজিক ডাইরেক্টর, বড় বড় সিনেমায় কাজ পাচ্ছে না জিৎ গাঙ্গুলি, অথচ বলিউডে তারই সমসাময়িক কিন্তু প্রীতম দা এখনও কিন্তু ভালো রকমের কাজ পাচ্ছে এবং আজও সে হিট মিউজিক দিচ্ছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে জিৎ গাঙ্গুলি কিন্তু বাংলাতে সেইভাবে কাজ পাচ্ছে না, তাকে ইউজ করা হচ্ছে না যেরকম সিনেমায় তাকে দিয়ে আমরা মিউজিক করাতে পারি। তো এমনিতে তোমরা শুনেছো খাকিতে বেঙ্গল চ্যাপ্টারে যে বেঙ্গল বলে যে থিমটা বেরিয়েছে, মানে যেটা খাকি বেঙ্গল চ্যাপ্টারের মেনলি থিম আর কি, সেটা কিন্তু এই মুহূর্তে দর্শক কিন্তু বেশ পছন্দ করেছে। একটা অদ্ভুত বাঙালিয়ানা রাখা রয়েছে, এটা পুরোপুরি উলুধ্বনি বাজছে, একটা সুন্দর শুনতে লাগছে জিনিসটা। তো বলে রাখি, এই সিনেমায় কিন্তু এই যে সিরিজটা, এই সিরিজটায় কিন্তু খুব সম্ভবত জিৎ গাঙ্গুলি মিউজিক ডাইরেক্টর হিসেবে কিন্তু কাজ করতে চলেছে। এবার এই কথাটা কীভাবে বলছি, তার কারণ হচ্ছে তোমরা ফেসবুকে নেটফ্লিক্স থেকে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের যে টিজারটা আর কি ছাড়া হয়েছে, ফেসবুক ইউটিউবের না ফেসবুকে, সেখানে দেখবে বিভিন্ন জনকে ট্যাগ করা হয়েছে যারা মূলত এই সিরিজটার আর কি অংশ আর কি, যারা যারা রয়েছে সেখানে কিন্তু প্রপারলি জিৎ গাঙ্গুলিকে কিন্তু ট্যাগ করা কিন্তু হয়েছে। তো এখানে যে থিমটা বাজছে সেটাও কিন্তু জিৎ গাঙ্গুলি মিউজিক কম্পোজ করা হতে পারে। যদি সেটা হয়ে থাকে তাহলে তো ব্রিলিয়ান্ট একটা কাজ হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা দারুণ লাগছেও। প্লাস এখানে বেশ কিছু রোম্যান্টিক ট্র্যাকও হয়তো থাকতে পারে, কারণ টিজার আমরা হালকা ঝলক দেখেছি যেখানে আমরা জিদ্দাকে হালকা করে রোম্যান্স করতে দেখছি পূজা চোপড়ার সাথে। তো সেটা হয়তো কোনো রোম্যান্টিক সঙ্গেরও হতে পারে সিন। সেটা যদি হয় তাহলে আমরা বলিউডে জিৎ গাঙ্গুলি মিউজিকে জিদ্দাকে পাবো। দেখো, জিৎ আর জিৎ গাঙ্গুলি কম্বিনেশনটা মারাত্মক এবং এটা আমরা বহুদিন ধরে চাইছি। জিৎ গাঙ্গুলি শেষবার জিদ্দার সিনেমায় মিউজিক দিয়েছে হচ্ছে বাজিতে, এবং সেই সিনেমার চলুক বা না চলুক তার গান কিন্তু লোকে পছন্দ করেছিল, পছন্দ মিন্স হিট হয়েছিল। মাস সার্কিটে কিন্তু গানগুলো ভালো রকমই চলেছিল। আয়না কাছে রে বলি বা বারে বারে বলে যে গানটা ছিল, গানগুলো কিন্তু বেশ ভালো রকম হিট হয়েছিল, এখনকার গানের থেকে অনেক বেটার কিন্তু ভিউজ এনেছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে জিৎ গাঙ্গুলি আজও হিট মিউজিক দেওয়ার দক্ষতা রাখে, সেখানে বলিউডে জিৎ গাঙ্গুলি অলরেডি অনেক হিট মিউজিক আছে। তোমরা যদি দেখো সেখান থেকে দাঁড়িয়ে অনেক দিন পরে কিন্তু জিৎ গাঙ্গুলির বলিউডে কামব্যাক, এবং সেইখানে কামব্যাক যেখানে আমরা জিৎ দাকে অভিনয় করতে দেখবো। তো প্রথম যে থিমটা অলরেডি এসেছে সেটা তো অলরেডি ইমপ্রেসিভ লেগেছে। আমি জানি না ওটার মিউজিক ডাইরেক্টর জিৎ গাঙ্গুলি কিনা, তবে ওভারঅল মিউজিক ডাইরেক্টর হিসেবে মানে জিৎ গাঙ্গুলি কাজ করেছে এবং আমরা কিন্তু বলিউডে জিৎ অ্যান্ড জিৎ গাঙ্গুলি কম্বোটা কিন্তু পাচ্ছি নেটফ্লিক্সের মাধ্যমে। তো তাদের কাছে আমরা চিরঋণী হয়ে থাকবো জিদ্দাকে, মানে দুই জিতকে এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এবং আশা করা যায় জিৎ গাঙ্গুলিও একটা নিজের জায়গা তার আগে থেকেই ছিল, সেটাকে আরও বড় রকমভাবে একটা ভালো রকম কামব্যাক দিয়ে সে করবে। আর জিদ্দা তো ফাটিয়ে রেখে দিয়েছে পারফরমেন্সের দিক থেকে, যেটুকু তাকে দেখা যাচ্ছে চরম লেভেলের, এবং বুমবাতাও। তো মানে মারাত্মক লাগছে এই সিরিজটা। এটা যদি বাংলা একটা সিনেমা হিসেবে আসতো না, এখন দেখতেন হাইপ কাকে বলে। সিরিজ হওয়া সত্ত্বেও এত হাইপ, যদি এটা সিনেমা হলে বাংলা ভাষায় রিলিজ করতো, সিনেমা হলে জিৎ ভার্সেস প্রসেনজিৎ এরকম একটা ব্যাকড্রপে, ভাবো ক্রেজটা কোথায় যেত, মানে ভয়ঙ্কর বিজনেস আনতো। তো যাই হোক, সেটা তো বাংলায় কেউ ভাবতে পারেনি, কেউ অন্তত ভেবেছে সেটা নেটফ্লিক্সে আসছে, এটি একটা বড় প্রাপ্তি। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড জানিও। আর চ্যানেলটা নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টেক কেয়ার।